এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলেন আপনারা? 2 নম্বর 3 নম্বর 1 নম্বর লোকেরা, তাই না? সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন। সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ এই 3টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে, যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ শক্তি নাই এখান থেকে তাকে সরাতে পারে। আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন। আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে, নির্বাচনকে বিলম্বিত করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। আমি সেই জন্যই বারবার করে বলছি, আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমরা সব সময় সতর্ক সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে আমাদের বক্তারা বলেছেন সংস্কার তো বিএনপি শুরু, বিএনপি তো জন্মই সংস্কার দিয়ে। প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি থেকে শুরু করে ম্যাডাম জিয়ার 2016 সালে ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা, এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি বন্ধুগণ। এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রধানের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি, বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প। আমার বক্তব্য বড় নয়, আমি ঠাকুরগাঁয়ের মানুষের কাছে কৃতজ্ঞ যে ঠাকুরগাঁয়ের মানুষ, তারা এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলেন আপনারা? 2 নম্বর 3 নম্বর 1 নম্বর লোকেরা, তাই না? সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন। সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি, ঠিক তো? সত্যি কথা বলছি। আপনাদের 1 নম্বর আসন, 2 নম্বর আসন, 3 নম্বর আসন, ইনশাল্লাহ এই 3টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।